হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। তো বড়োদেরকে অনেক প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা এবং সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি সকাল সকাল দেখো এখানে ব্লগটা শুরু করছি। আর এখানে আমরা খাচ্ছিলাম ব্রেড আর করেছিলাম ঘুগনি, আর সাথে ছিল স্যালাড, শসা, পেঁয়াজ আর লেবু, আর ছিল আপেল। তো ওগুলো খাওয়া দাওয়ার পর না আমরা আজকে মানে যেহেতু সানডে, তো সানডেতে মানে পরিষ্কার করার দিন পেয়েছি আর কি। তো সময় হয় না, আমি একা বাচ্চা নিয়ে সম্ভব না। আর দেখো ঘর মানে খাটের নিচে না বড্ড আরশোলা হয়ে গেছিলো। এখানে ছোট ছোট ধরনের যে ওই ইন্ডিয়াতে মাঝে মাঝে ছোট ছোট আরশোলা যেগুলো দেখা যায় সেই রকম, সেরকম ছোট ছোট আরশোলা। তো ঘরের অবস্থা দেখো ভীষণই খারাপ, সব জিনিসকে টেবিলের ওপর এর ওপর তার ওপর সব তুলে রাখা হয়েছে। আর এই দেখো এই যে ছোটো ছোটো আরশোলা, এই দেখেছো দেখেছো এই ধরনের এই ছোটো ছোটো যে আরশোলাগুলো ছুটে পালাচ্ছে, এইগুলো পুরো ভরে গেছে ঘরে একদম। মানে জানি না কেন এখানে পেস্ট কন্ট্রোলের লোক দিয়ে এরা নাকি মানে আমরা এখানে আসার আগে পরিষ্কার করেছিল। তো তারপরেও হয়েছে দেখো, বাবি তো এখানে কত কিছু জিনিস ফেলেছে আর সে পুরো ঘর ভর্তি হয়ে গেছে। তাও আমি ডেটল দিয়ে প্রায় দিন মানে প্রত্যেক সপ্তাহে ঘর মুছি। আর রাকেশ দেখো এখানে ওর মানে গ্লাভস ছিল না, তাই কি করেছে হাতের মধ্যে পলিথিন বেঁধে নিয়েছে। পলিথিন বেঁধে এবার এই যে এগুলোকে পরিষ্কার করছে। ওরা সেই যত ডিম টিম পেড়ে রেখেছে নোংরা করেছে, তো সেইগুলোকে সব পরিষ্কার করছিল। তো সকলেরই ঘেন্না লাগে বাপু, এইভাবে তো আর হয় না। তো মানে প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, এতে আরশোলা হয়ে গেছিলো। আর তারপর না ভাবি থাকে, তো এবারে আরশোলাগুলো মানে করে এই জিনিসে ওই জিনিসে মুখ দেয় করে, ওই জন্য রাকেশ বললো চলো তাহলে একদিন সময় হয়েছে যখন আজকে পরিষ্কার করি। আর আমরা ওদিকে পরিষ্কার করছিলাম, আর বাবিকে দেখো খাটের ওপরে উঠে গেছে আর ওর বাবাকে বলছে এটা তোলো ওটা তোলো, এরম করে বলে যাচ্ছে। তো এখানে খেলছিল আর এই যে আমাকে বাদাম দিতে চলেছে। তো তারপর রাকেশ ওগুলো তুলে দেওয়ার পর মানে ওপরটা তুলে দেওয়ার পর আমি এখানটাতে ঘরটা ঝাঁটাচ্ছিলাম। তো আমি ঝাঁটিয়ে দিচ্ছিলাম, রাকেশও হেল্প মানে ও বাকি এগুলো করছিল। আমাকে ওই আরশোলা মারতে সত্যি বলতে প্রচণ্ড ঘেন্না লাগে, আমার ভয়ও লাগে, আমি ওই জন্য করিনি। তো ওই সাইডটা ক্লিন করার পর মানে খাটের সাইডটা ক্লিন করার পর আমরা এসেছিলাম এই যে ফ্রিজের পেছনে। মানে মেনলি আরশোলাগুলো থাকে ওই একটু অন্ধকার অন্ধকার জায়গাগুলোতে, মানে তোমার ওই খাটের তলাগুলোতে থাকে, তারপর তোমার এই এগুলোতে ফ্রিজের পেছনে, এই দুটো জায়গাতেই বেশি মানে বেশি আছে। তো ফ্রিজটা প্রায় সময় তো ওই যে আমাদের বরফের প্রবলেমটার জন্য পরিষ্কার তো করা হয়, তখন ফ্রিজের ওই জন্য ফ্রিজের পেছন দিকটাতে অতটা বেশি থাকে না। কিন্তু খাটটা তো সবসময় পরিষ্কার করা হয় না, তো ওই জন্য ওই দিকটাতে বেশি থাকে। আর রাকেশকে দেখো ও হাতে পলিথিন পরে পারছিল না বলে হাতটাকে খুলে দিয়েছে, তারপর দুমদাম করে মারছে আরশোলাগুলোকে। তো এগুলো মুছে হওয়ার পর আমি ঘরটর মুছে তারপর স্নান করে এই দেখো রান্না করেছি শাক ভাজা, কলমি শাক নিয়েছিল ওরা, কলমি শাক ভাজা। আর এখানে এই যে গরম গরম সজনে ডাঁটা, আলু, বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল। আর এই যে কালকের বাঁধাকপির তরকারিটা একটু ছিল, বাঁধাকপির তরকারি। তো চলো তাহলে এখন প্রথমেই বাবিকে ভাত খাইয়ে নিই, তারপর আমরা খাবো। আর এই যে এটার মধ্যে আছে ভাত, তো বাবিকে আগে চটপট খাইয়ে নিই, তারপরে আমরা খেতে বসবো। আর এখানে দেখো তরকারিটা কত গরম দেখেছো, পুরো ধোঁয়া উঠছিল। আর আমি এখানে বাবিকে ভাত খাওয়াবো বলে ভাত টাতগুলো বাড়ছিলাম। তারপর আর ব্লগ করা হয়নি, কারণ অনেক দেরি হয়ে গেছিলো আমাদেরও খেতে। আর এইখানটাতে এই যে বিকেলবেলাতে সবাই মানে রাকেশ, আমি আর ও বাবি করে বসেছিলাম। তো আমরা চা খাচ্ছিলাম, আর বাবিকে দেখো ও কি করছে বলো তো, এই যে বিস্কিটগুলোকে নিয়েছে তারপর ওই প্লেটে প্লেটে দিচ্ছে। আর এখানে আমি আর রাকেশ বসে বসে চা খাচ্ছিলাম। তো চা খাওয়ার পর আমরা ভেবেছিলাম একটু বাইরে যাব, মানে কেনাকাটা কিছু ছিল সবজি, সাপ্তাহিক যে কেনাকাটা হয়। তো সকালবেলা তো ওগুলো পরিষ্কার করার জন্য আমরা যেতে পারিনি, তো বিকেলবেলাতেই যাবো। আর বাবিকে দেখো সব বিস্কুটগুলোকে ফেলে দিয়েছে। তোর বাবা নোনতা বিস্কুট হঠাৎ করে খাওয়ার ইচ্ছে হয়েছিল, তাই নোনতা বিস্কুট নিয়ে এসেছিলো। আর ও কি করেছে, নুন নুন লাগছে বলে মানে পুরোটা খাচ্ছে না, একটু একটু করে খাচ্ছে তারপর ফেলে দিচ্ছে। তারপর দেখো আমরা এখানে বেরিয়ে গেছিলাম, তারপর বেরিয়ে গিয়ে না আমরা এই যে সিগন্যালটাতে দাঁড়িয়েছিলাম। আর এত বাতাস না, আমি বাবিকে পুরো টাওয়েল দিয়ে মানে ঢাকা দিয়ে নিয়ে এসেছি। তো দেখো সিগন্যালে আমরা এখন দাঁড়িয়ে গেছি, তো সিগন্যাল ছেড়ে দিয়েছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছিলাম। তো তারপর এই যে দোকানটাতে চলে এসেছিলাম, এটা একটু অন্য সাইডের দোকান। এই দোকানটা মেবি তোমাদের সাথে শেয়ার করা হয়নি কি। তো আমরা এখানে অনেক কিছুই সবজি নিয়েছি, তো আর তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি না, রোজ একই রকম জিনিস ভালো লাগে না দেখতে। তো এইগুলো নিশ্চয়ই চিনতে পারছো, এগুলো কি বলো তো, এগুলো মুড়ি পেঁয়াজ। হ্যাঁ, তো এখন দেখছি খুব পেঁয়াজের দাম বেড়ে গেছে জানো তো। এই দেখো মুড়ি পেঁয়াজগুলো এমনি অন্যান্য সময় দাম থাকে, কিন্তু মুড়ি পেঁয়াজের দামটা এখন কম, মানে 6 টাকা 6.99 দেখাচ্ছে। মানে তোমার 7 টাকা 7 দিরাম ধরো, 7 দিরাম মানে 140 টাকা। আর বড় পেঁয়াজের তো আরও দাম। এই দেখো আদার দাম দেখেছো,
আদার দাম এখানে আছে 8 টাকা করে, মানে 8 দিরাম করে। 8 দিরাম মানে তোমার 180 টাকা করে কেজি যদিও। এই যে ওপরে রসুন আছে, মানে দেশি রসুন যেটা হয় না ছোটো ছোটো কোয়ার, তার দাম দেখেছো 21 দিরাম। বাপরে বাপ, 450 টাকার কাছাকাছি। আর বাবিকে আমি এরকম পুরো ঢেকে নিয়ে গেছিলাম মুখটু, মানে প্রচণ্ড বাতাস ছিল তাই ভালোভাবে ঢেকে নিয়ে গেছিলাম। ওই পরিষ্কার টরিষ্কার করার পর আর সামনে আসা হয়নি, সকালবেলাটায় মানে ক্যামেরার সামনে আসা হয়নি আর। তারপর আমরা এখন গেছিলাম ওই মার্কেটে একটু, মানে কারণ সকালবেলাতে একটা জিনিস ঘটেছে এবং সেটা আমার কারণেই। কি হয়েছে, এই যে নিচে যে ম্যাটটা পাতা থাকতো এইখানটাতে, বাবি যেটার ওপর বসে খেলতো, বসতো, খাওয়া দাওয়া করতো, তো ওই ম্যাটটা আমি মানে ও জল ঢেলে দিয়েছিল ম্যাটটার ওপরে, বোতল খুলে পুরো বোতল জল ঢেলে দিয়েছিল। এবারে ওই জল সোক করেছে, তো ক্লিন করে পরিষ্কার যখন হবে আর ভেজাটাকে কেন এখানে রাখবো, সেই ভেবে আমি এই জানালাটা খুলে আমি ওখানটাতে রোদ দিয়েছি, যথারীতি যেমন রোদ দিই। আর তার ওপরে আমাদের যে আয়নাটা দেখিয়েছিলাম, ফ্ল্যাট আয়না, তো ওই আয়নাটা ওর ওপরে দিয়েছিলাম। এবারে আজকে এতই বাতাস, ঠিকই ছিল, আমরা যতক্ষণ রুমে আছি ঠিকই ছিল। তারপর আমি স্নান করে এসে মনে হয় আর লক্ষ্য করিনি আমি। এবারে আমি স্নান করে এসে বাবিকে খাওয়াবো, তো তখন যখন আমি ম্যাটটা পাতবো নিচটাতে, তখন আমি আর ম্যাটটা খুঁজে পাচ্ছি না। তো রাকেশ স্নান করতে গেছিলো তখন, তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি ম্যাটটা কোথাও রেখেছো? বলছে না তো, আমি কোথাও রাখিনি। এবারে আমি দেখলাম, আমি মানে বুঝতে পারলাম না যে ম্যাটটা পড়ে যাবে নিচে। শুধু ম্যাটটা না, ম্যাটটা তো দেখতেই পাচ্ছি না নিচে। আমি আবার মানে আমার কিছু জিনিস খুঁজে না পেলে পট করে আমি নিচের দিকে আবার মুখ বাড়িয়ে দেখেছি পড়ে গেছে কিনা, কারণ এখান থেকে পড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। এবার আমি বুঝতে পারিনি যে অতটা ভারী আয়নাটাকেও যে ফেলে দেবে, আমি সেটা না বুঝতে পারিনি। তো নিচের দিকে তাকিয়ে যখন দেখছি, এটা তো দেখতে পাচ্ছি না ম্যাটটা, ওটা বাতাসে, এত বাতাস, 5 তলা থেকে পড়লে ও উড়ে উড়ে কোন দিকে পালিয়ে গেছে। আর ওই আয়নাটা দেখছি নিচে গিয়ে পড়ে আছে। আর রাকেশকে আমি সাথে সাথেই বললাম যাও তো নিয়ে আসবে। তো আমি বলছি ম্যাটটা তো দেখতে পাচ্ছি না, ওটা কোথায় আছে দেখো গিয়ে। তো ও গেল, দিয়ে দেখছে আয়নাটা ভেঙে গেছে আর ম্যাটটা কোন দিকে উড়ে পালিয়ে গেছে, ওটা আর খুঁজে পাচ্ছিল না। পেঁয়াজ, তারপর ভুট্টা, ওই কর্নগুলো নিয়েছিলাম। আর হলুদ ছিল না, তো হলুদ নিয়েছিলাম। এখানে ছিল ফুলকপি, প্রচুর বাজার করে। তো আরও অনেক সবজি নেওয়া হয়েছিল। তো দেখো একবার কত কি সবজি, মানে প্রচুর সবজি নিয়েছিলাম। কেন কি আগের দুটো সপ্তাহতে না, তো আমাদের মানে তেমন কিছু বাজার করিনি আর কি, অল্প অল্প করে সবজি টবজি নিয়ে আসা হয়েছে। অল্প, ওই খাওয়া হয় না পড়ে থাকে, খাওয়া হয় না পড়ে থাকে, এই সপ্তাহে জিনিস ওই সপ্তাহে খাওয়া হয়, এই করে অল্প অল্পই 2 সপ্তাহ বাজার করেছিলাম। তারপর আবার এই দেখো এই সপ্তাহে আবার একই রকম হয়ে গেছে, সেই অনেক অনেক সবজি আনা হয়ে গেছে। তো আমি এখন ওই সবজিগুলোকে ফ্রিজের মধ্যে মধ্যে করে সব রাখছিলাম। আর বাবিকে দেখো এইদিকে, মানে এই ফ্রিজটা ছোটো হওয়ার জন্য ওর তো সবাই হাত পেয়ে যায়, আর এদিকে যত সসের বোতল এটা ওটা আছে, ও সব নিয়ে মানে টেনে টেনে খেলবে। এবারে ওর মানে মজা হয় আর কি এগুলোতে। আর এগুলো আমি গোছাচ্ছিলাম, আর ফ্রিজে মানে এত সবজি হয়ে গেছে না, সে আর রাখার যেন জায়গা হচ্ছিল না। তো আমি অনেক ঠেলাঠেলি করে রেখেছি। তো তারপরে যে কাঁচা লঙ্কাটাকে বাইরে বের করে আমি ওই যে কাঁচা লঙ্কার যে বোখাগুলো হয় না, তো ওগুলোকে ছাড়িয়েই রাখবো, কারণ ওগুলো ছাড়িয়ে না রাখলে না কাঁচা লঙ্কাগুলো পচে যায়। তো ওই জন্য আমি কী করি, ওগুলোকে সবসময় ছাড়িয়ে রাখি। তো চলো তাহলে এগুলো এখন ছাড়িয়ে নিই, আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ব্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, এবং আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।